শনিবার ২১ ফেব্রুয়ারি, মাত্র কয়েকদিন বাকি, আর সেই দিনটিকেই ঘিরে বাড়ছে বৈশ্বিক উৎকণ্ঠা। যুক্তরাষ্ট্র কি সত্যি হামলা চালাতে যাচ্ছে ইরানে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হোয়াইট হাউসে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে বসেন। সূত্র বলছে, সামরিক বিকল্পগুলো টেবিলে রাখা হয়েছে। আকাশপথ, নৌপথ নাকি সীমিত লক্ষ্যভিত্তিক হামলা, সবই রয়েছে আলোচনায়। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিবিএসকে এক মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সপ্তাহ শেষ হওয়ার আগেই অভিযান চালানোর পূর্ণ প্রস্তুতি রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর। তবে ট্রাম্প এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও নেননি বলে দাবি করেছেন তিনি। প্রস্তুতি আর সিদ্ধান্ত, এই দুইয়ের মধ্যে এখনও একটি সূক্ষ্ম দূরত্ব আছে। প্রশ্ন হলো, কি সেই দূরত্ব? হোয়াইট হাউস এখন বিশ্লেষণ করছে সম্ভাব্য হামলার জবাবে ইরান কি করতে পারে। ইরান কি সরাসরি পাল্টা হামলা চালাবে, নাকি তাদের আঞ্চলিক মিত্রদের সক্রিয় করবে? উদ্বেগের জায়গা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, পুরো মধ্যপ্রাচ্য কি আবারও অগ্নিগর্ভ হয়ে উঠবে? তেল বাজারে প্রভাব পড়বে? বৈশ্বিক অর্থনীতি কি কাঁপবে? হাজারো প্রশ্নের অস্তিত্ব দৃশ্যপটে। এদিকে আরও একটি ইঙ্গিত মিলেছে, মধ্যপ্রাচ্য থেকে অস্থায়ীভাবে কিছু মার্কিন সেনা সরিয়ে নেওয়া হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, বড় কোনো পদক্ষেপের আগে এমন রিস্ক ম্যানেজমেন্ট অস্বাভাবিক নয়। তবে এটি কি আসন্ন অভিযানের নীরব সংকেত? সূত্র বলছে, সবকিছু এখন ডাইনামিক। প্রতিটি ঘণ্টায় বদলাতে পারে সিদ্ধান্ত। সামরিক মানচিত্রে চিহ্নিত টার্গেট, গোয়েন্দা তথ্য, আঞ্চলিক প্রতিক্রিয়া সবই নতুন করে পর্যালোচনা হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন, এসব কি কেবল কৌশলগত চাপ সৃষ্টি, নাকি সত্যি এই শনিবারই শুরু হতে যাচ্ছে নতুন এক সামরিক অধ্যায়? ইরান যুক্তরাষ্ট্রের মাঝে যুদ্ধ শুরু হলে কি ঘটতে পারে মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোতে? যুদ্ধ কি পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলেই ছড়িয়ে পড়বে, নাকি মধ্যস্থতার জন্য এগিয়ে আসবে সৌদি আরব, কাতার ও তুরস্কের মতো দেশগুলো? যদিও ইরানের সশস্ত্র বাহিনী হুঁশিয়ার করেই জানিয়েছে, দেশটিকে ঘিরে যুক্তরাষ্ট্র নতুনভাবে আগ্রাসন ছড়ালেই এর উত্তাপ ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে। কিন্তু আঞ্চলিক শক্তিগুলো ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঠেকাতে জোর দিচ্ছে কেন? তাদের মূলত এখানে স্বার্থটা ঠিক কোথায়? কঠিন বাস্তবতার মুখোমুখি মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, কাতার, ওমান, তুরস্ক এবং মিশরের মতো যুক্তরাষ্ট্রের নিরাপত্তার উপর নির্ভরশীল দেশগুলো চরম ভয়ে দিন পার করছে। কারণ ইরান বারবার হুঙ্কার দিয়েছে যে দেশটির বিরুদ্ধে মার্কিন হামলা হলে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের সূত্রপাত হবে। এমনকি মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুতিও নিয়েছে বলে এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। কিন্তু ইরানকে এত ভয় পাওয়ার পেছনে কারণটা আসলে কি? বিশ্লেষকদের দাবি, যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসন ঠেকাতে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে ইরান গড়ে তুলেছে প্রতিরক্ষার এক অভেদ্য জাল। আর এসব মারণাস্ত্র দিয়েই গত বছরের জুনে 12 দিনের যুদ্ধে পুরো ইসরায়েলকেই কাঁপিয়ে তুলেছিল ইরান। সেই উত্তাপ থেকে বাদ যায়নি কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ। ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন ছড়াতে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক বাহিনীর উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু উপসাগরীয় অঞ্চলের দেশগুলো এই সংঘাত কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ যুদ্ধ শুরু হলে কেবল ইরান কিংবা যুক্তরাষ্ট্রই নয়, ক্ষতির মুখে পড়বে সৌদি আরব ও কাতারের মতো তেল উৎপাদনকারী দেশগুলো। এদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি বারংবার দিয়ে যাচ্ছে তেহরান। আর এই জাহাজ চলাচলের রুটটি বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম যে মুহূর্তেই বেড়ে যাবে, সে শঙ্কার কথাই জানিয়েছেন বিশ্লেষকরা। বৃহত্তর আঞ্চলিক স্বার্থে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমানোকেই এখন গুরুত্ব দিচ্ছে রিয়াদ, আঙ্কারা এবং দোহা।
যার ফলস্বরূপ এরই মাঝে ইরানের সাথে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র। যদিও ইরানের পরিষ্কার বার্তা, পারস্পরিক শ্রদ্ধা এবং সামরিক চাপমুক্ত থাকার মাধ্যমেই কেবল মার্কিনীদের সাথে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় যেতে প্রস্তুত তেহরান। তবে ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে কোনো প্রকার আপোষে না যাওয়ার অবস্থানে অটল ইরান। প্রশ্ন হলো, মিসাইল কর্মসূচি নিয়ে ইরানের অটল অবস্থানকে কি ইতিবাচক হিসেবে মেনে নেবে মার্কিন প্রশাসন? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। কেবলমাত্র পারমাণবিক ইস্যু নয়, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে চাইলে ইরানকে মানতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সকল শর্ত, এমন হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। আর মার্কিন প্রশাসনের সেই শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে থাকা দেশটির প্রক্সি গোষ্ঠীগুলোকে নিষ্ক্রিয় করার প্রসঙ্গটিও। এসব শর্ত না মানলে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও নিজেদের অবস্থানে অটল ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত মার্কিন প্রশাসনের সকল শর্ত মেনে নেওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের আকাশে কি নতুন শক্তির সমীকরণ তৈরি হচ্ছে? একদিকে ক্ষেপণাস্ত্রের হুঁশিয়ারি, অন্যদিকে কূটনীতির খোলা দরজা। ইরান যেন একসঙ্গে দুটি বার্তা দিচ্ছে, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু কথাও বলতে চাই। এটি কি নতুন কৌশল নাকি বাস্তবতা? সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বক্তব্যে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও এমন আঘাত পেতে পারে যেখান থেকে আর উঠে দাঁড়ানো কঠিন। তিনি ইঙ্গিত করেন, বিমানবাহী রণতরী যতই শক্তিশালী হোক, ইরানের কাছে এমন অস্ত্র আছে যা সেটিকে সাগরের তলদেশে ডুবিয়ে দিতে পারে। এই বক্তব্য কি কেবলই রাজনৈতিক দর্শন, নাকি এর পেছনে রয়েছে শক্তিশালী হিসেব নিকেশ? একসময় বিমানবাহী রণতরী ছিল অপ্রতিরোধ্য শক্তির প্রতীক। একটি রণতরী মানেই আকাশ, সমুদ্র ও আগুনের সম্মিলিত ক্ষমতা। কিন্তু সময় বদলেছে। নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ সব মিলিয়ে যুদ্ধের নিয়মই পাল্টে গেছে। তাহলে প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের এই বিশাল রণতরী কি সত্যি অজেয়? ইরান বলছে না। ইরানের দাবি, তাদের প্রতিরক্ষা অবকাঠামো এখন বহুস্তরীয়। ক্ষেপণাস্ত্র, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ও নৌ সক্ষমতা সব মিলিয়ে তারা এমন এক প্রতিরোধ গড়ে তুলেছে যা সম্ভাব্য আক্রমণের খরচ বহু গুণ বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ যুদ্ধ শুরু করার আগে প্রতিপক্ষকে নতুন করে ভাবতে হবে। কিন্তু এখানেই আসে আরেকটি গুরুত্বপূর্ণ দিক। ইরান এই সামরিক শক্তিকে যুদ্ধের প্রস্তুতি হিসেবে নয়, বরং সংলাপের ঢাল হিসেবে তুলে ধরছে। তাদের যুক্তি আলোচনা তখনই ফলপ্রসূ হয় যখন তা হয় সমতার ভিত্তিতে। একপাক্ষিক চাপের ভেতর থেকে টেকসই চুক্তি আসে না, বরং উভয় পক্ষ যখন বুঝতে পারে যে সংঘাতের মূল্য চড়া, তখনই সমঝোতার বাস্তব ক্ষেত্র তৈরি হয়। তাহলে কি তেহরান কঠোর প্রতিরোধ আর সক্রিয় কূটনীতি, এই দুই পথে একসঙ্গে হাঁটছে? বিশ্লেষকেরা বলছেন এটি ইরানের নতুন সমীকরণ। একদিকে স্পষ্ট বার্তা, নিরাপত্তার রেড লাইন অতিক্রম করলে জবাব মিলবে, অন্যদিকে ইঙ্গিত, দরজা বন্ধ, আলোচনার পথ খোলা। মধ্যপ্রাচ্যের বাস্তবতা এখন জটিল। পারস্য উপসাগরের সামান্য অস্থিরতাও বিশ্বজুড়ে জ্বালানি বাজারকে অস্থির করে তুলতে পারে। বৈশ্বিক বাণিজ্য, সামুদ্রিক নিরাপত্তা সবকিছু জড়িয়ে আছে এই অঞ্চলের সঙ্গে। এই প্রেক্ষাপটে ইরান নিজেকে এমন এক ভূ রাজনৈতিক অবস্থানে দেখছে যাকে উপেক্ষা করা কঠিন। আর তাই সামরিক ঘোষণা শুধু শক্তির প্রদর্শন নয়, এটি একটি রাজনৈতিক বার্তাও। তাই আঞ্চলিক নিরাপত্তার সমীকরণে ইরানকে গোনায় ধরতেই হবে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে।
4 দশকের বেশি সময় ধরে নিষেধাজ্ঞা, চাপ আর হুমকির মুখে থেকেও দেশটি টিকে আছে, বরং সেই চাপই তাদের স্বনির্ভরতা বাড়িয়েছে। এই অভিজ্ঞতা থেকে তৈরি হয়েছে এক ধরনের আত্মবিশ্বাস, যা তাদের কূটনীতিকেও বদলে দিয়েছে। এখন তারা আলোচনা করে প্রয়োজনের জায়গা থেকে নয়, বরং সক্ষমতার অবস্থান থেকে। পঞ্চাশটিরও বেশি যুদ্ধবিমান নিয়ে মধ্যপ্রাচ্যে হাজির যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইরানের বিরুদ্ধে কি বড় কিছু ঘটতে চলেছে? তাহলে কি যুদ্ধবিমান দিয়েই ইরানের বিরুদ্ধে আগ্রাসন ছড়াতে চলেছে মার্কিন প্রশাসন? যদিও যুক্তরাষ্ট্রকে প্রতিহত করার রণকৌশল সাজিয়ে ফেলেছে ইরানও। এরই মধ্যে হরমুজ প্রণালীতে প্রয়োজনীয় সামরিক মহড়াও সেরে ফেলেছে তেহরান। এদিকে মধ্যপ্রাচ্য অভিমুখে তেড়ে আসছে যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী। প্রশ্ন হলো, পারমাণবিক ইস্যুর আলোচনা কি তাহলে ভেস্তে যাচ্ছে? হাজার হাজার সেনা এবং কয়েক ডজন আধুনিক সমরাস্ত্র নিয়ে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে আসছে যুক্তরাষ্ট্রের সামরিক বহরে থাকা বিশ্বের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। যদিও অঞ্চলটিতে এরই মধ্যে পৌঁছেছে আরেক বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যেটিকে ঘিরেই এতদিন যুদ্ধের উত্তেজনায় মুখর ছিল পুরো উপসাগরীয় অঞ্চল। এবার ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানালো সবচেয়ে ভয়ঙ্কর তথ্য। ইরানের বিরুদ্ধে অভিযান চালাতে 50টিরও বেশি অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে মধ্যপ্রাচ্যে প্রস্তুতি সেরে ফেলেছে যুক্তরাষ্ট্র, এমন দাবি সংবাদ মাধ্যমটির। সেই যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে F-16, F-22 এবং যুক্তরাষ্ট্রের সামরিক বহরের পঞ্চম প্রজন্মের ফাইটার জেট F-35। যদিও কোনো চুক্তি ছাড়াই 17 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভা শহরে শেষ হয়েছে ইরানের সাথে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার বৈঠক। আর এর মধ্যেই এমন সামরিক উপস্থিতি বৃদ্ধি করল মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে যুদ্ধের ময়দানে হার না মানা সৈনিকের মতো লড়াকু ইরানও নিজেদের অবস্থানে অটল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে ভয় ধরাতে ইরানের সামরিক বাহিনী দেখিয়েছে তাদের মিসাইলের সক্ষমতা। মার্কিন প্রশাসনের সাথে দ্বিতীয় দফার ওই আলোচনার মধ্যেই পারস্য উপসাগরীয় অঞ্চলের হরমুজ প্রণালীতে অত্যাধুনিক যুদ্ধজাহাজের সাহায্যে মিসাইল উৎক্ষেপণ করেছে ইরান। অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মাঝেও দেখা গেছে শত্রুদের কঠোর জবাব দেওয়ার দৃঢ় মনোবল। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে খামেনি বলেছেন, মার্কিন প্রশাসন সব সময় দাবি করে যে তাদের সামরিক বাহিনী বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিধর। বিমানবাহী রণতরী অবশ্যই একটি বিপজ্জনক সমরাস্ত্র, কিন্তু সেটিকে সমুদ্রের তলদেশে ডোবানোর ক্ষমতা রাখে ইরান। সম্প্রতি খোররাম শহর 4 মডেলের নতুন আরেকটি ব্যালিস্টিক মিসাইলও উন্মোচন করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যা 2000 কিলোমিটার রেঞ্জের মধ্যে থাকা শত্রুপক্ষের যে কোনো আস্তানা নিমিষেই গুড়িয়ে দিতে সক্ষম। JBS হোল্ডিংস লিমিটেড। ইরানের বিরুদ্ধে নতুন করে যুক্তরাষ্ট্র আগ্রাসন চালালে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি বহুদিন ধরেই দিয়ে আসছে তেহরান। এ প্রসঙ্গে IRGCর কমান্ডার আলী রেজা তাংশিরি বলেছেন, হরমুজ প্রণালী কয়েক ঘন্টার মাঝেই বন্ধ করে দেওয়ার সক্ষমতা আছে আমাদের। মধ্যপ্রাচ্যের আকাশে কি বড় ঝড়ের ইঙ্গিত! মাত্র 24 ঘন্টায় 50টিরও বেশি যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য ইরানকে ঘিরে বাড়তি সামরিক প্রস্তুতি। প্রশ্ন হচ্ছে, কূটনৈতিক আলোচনা চলার মাঝেই কেন এই শক্তির প্রদর্শন? মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, F-16, F-22 এবং F-35 মডেলের উন্নত মানের একাধিক যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে।
এই পদক্ষেপের খবর প্রকাশ করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। তাদের দাবি, এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন এটি বৃহত্তর বিমান ও নৌশক্তি জড়ো করার অংশ। লক্ষ্য ইরানের আশেপাশে শক্ত অবস্থান নেওয়া। কিন্তু এখানেই বাড়ে কৌতূহল। একই সময়ে ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। আলোচনার কেন্দ্রবিন্দু ইরানের পারমাণবিক কর্মসূচি। জেনেভায় অনুষ্ঠিত বৈঠক নিয়ে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, অগ্রগতি হয়েছে ঠিকই, তবে এখনো বহু বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। তিনি বলেন, ইরান আগামী 2 সপ্তাহের মধ্যে বিস্তারিত প্রস্তাব দেবে, যাতে দুই পক্ষের অবস্থানের দূরত্ব কমানো যায়। অর্থাৎ ভালো বৈঠক হয়েছে, তবুও চুক্তির পথ এখনো দীর্ঘ। তাহলে প্রশ্ন, আলোচনা চলছে, আবার একই সঙ্গে যুদ্ধবিমান পাঠানো হচ্ছে কেন? বিশ্লেষকদের মতে এটি চাপ বাড়ানোর কৌশল হতে পারে। শুধু যুদ্ধবিমানই নয়, গত সপ্তাহে মার্কিন গণমাধ্যম জানায় বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ডকে মধ্যপ্রাচ্যে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এটি ক্যারিবিয়ান অঞ্চলে মোতায়েন ছিল। 4 জন মার্কিন কর্মকর্তা জানান, হঠাৎ করেই এর নতুন গন্তব্য নির্ধারণ করা হয়। এতেই শেষ নয়, জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই ইরানের খুব কাছে রয়েছে আরেক বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। অর্থাৎ আকাশে যুদ্ধ বিমান, সাগরের রণতরী। মার্কিন সামরিক উপস্থিতি দ্রুত বাড়ছে। এই প্রস্তুতি কি সম্ভাব্য সংঘাতের পূর্বাভাস? মধ্যপ্রাচ্যের বাস্তবতা জটিল। পারমাণবিক ইস্যুতে উত্তেজনা নতুন নয়, কিন্তু সাম্প্রতিক এই সামরিক জোরদার উপস্থিতি পরিস্থিতিকে অন্য মাত্রা দিচ্ছে। কারণ সামান্য ভুল হিসেবেও বড় সংঘাতে রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্র যদিও বলছে এটি প্রতিরোধমূলক ব্যবস্থা, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখার অংশ, কিন্তু সত্যি কি তাই? যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর সামনে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো। কোন মিসাইল দিয়ে মার্কিন সামরিক বাহিনীকে ঘায়েল করার ফন্দি এঁটেছে ইরান? যুক্তরাষ্ট্র কি এবার ইরানের ফাঁদে পড়তে চলেছে? কারণ মার্কিন রণতরীগুলোকে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সাথে মিসাইল ইস্যুতে মার্কিন প্রশাসনের সাথে আপোষ না করার অঙ্গীকারে অটল তেহরান। যদিও ইরানের উপর চাপ তৈরি করতে আরেকটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে নিয়ে আসছে মার্কিন সামরিক বাহিনী। প্রশ্ন হলো, নিজের বিপদ কি নিজেই ডেকে আনছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইরানের সরকারের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার সকল ষড়যন্ত্রমূলক পরিকল্পনা হাতে নিয়েছেন ট্রাম্প। কিন্তু মার্কিনীদের সেই চাপের কাছে কোনো ক্রমেই মাথা নত করবে না তেহরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। এমনকি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হুঁশিয়ার করে বলেছেন, বিমানবাহী রণতরী অবশ্যই একটি বিপজ্জনক হাতিয়ার, তবে আরও বেশি বিপজ্জনক হলো সেই অস্ত্র যা এই রণতরীকেও সমুদ্রে ডুবিয়ে দিতে পারে, যার সক্ষমতা রয়েছে ইরানের। যুক্তরাষ্ট্রের দানবাকৃতির রণতরীকে ঘিরে খামেনির এমন মন্তব্যে নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসন। তাই তো বিশ্লেষক মহলে এখন প্রশ্ন, কিভাবেই বা যুক্তরাষ্ট্রের রণতরীকেও ডুবিয়ে দেওয়ার সক্ষমতা রাখে ইরান? পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সমরাস্ত্রকে আর নিজেদের জন্য হুমকি মনে করে না ইরানের সশস্ত্র বাহিনী। কারণ মার্কিন বাহিনীর প্রতিটি গতিবিধির সূক্ষ্ম তথ্য এখন ইরানের কাছেই রয়েছে। এমনকি ইরানের সামরিক বহরে থাকা ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলগুলোর রেঞ্জের মধ্যেই আছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী। ইরানি ভূখণ্ডের গভীর থেকে শত্রুপক্ষের সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে হামলা চালাতে দেশটির সামরিক বাহিনীর কাছে রয়েছে আবু মাহাদি মডেলের ক্রুজ মিসাইল, যা 1000 কিলোমিটার রেঞ্জের মাঝে হামলা চালাতে সক্ষম। পারস্য উপসাগরীয় অঞ্চলে চলাচলরত যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক জাহাজের বিরুদ্ধে ইরানের এই মিসাইলটি তার সক্ষমতা প্রমাণ করতে প্রস্তুত রয়েছে। কেবল এই মিসাইলই নয়, যুদ্ধজাহাজ থেকে নিক্ষেপযোগ্য কাদের 380 মডেলের ক্রুজ ক্ষেপণাস্ত্রও আছে ইরানের সামরিক বহরে, যাতে রয়েছে উন্নত ফ্লাইট কন্ট্রোল সিস্টেম।
এর ফলে শত্রুপক্ষের রাডার ব্যবস্থা এই মিসাইলটিকে শনাক্তই করতে পারবে না। এছাড়াও আছে হরমুজ 2 সিরিজের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল, যা শব্দের চেয়ে অন্তত 5 গুণ বেশি গতিতে হামলা চালাতে পারদর্শী। 18 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়ানা নিউজ এজেন্সি। তবে প্রশ্ন রয়েই গেছে, ইরানের এই অস্ত্রাগার কি বাস্তবসম্মতভাবে একটি মার্কিন বিমানবাহী রণতরীকে ডুবিয়ে দিতে সক্ষম, নাকি এর প্রাথমিক কাজ কেবল কৌশলগত প্রতিরোধ? বহুদিন ধরেই ইরান বিভিন্ন স্তরের ক্ষেপণাস্ত্র তৈরিতে মনোযোগ দিয়ে আসছে, যা ইরানকে করে তুলেছে মধ্যপ্রাচ্যের অন্যতম মিসাইল শক্তিধর দেশ। পারস্য উপসাগরীয় অঞ্চলে নৌযুদ্ধে ইরান যে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষতি সাধন করতে পারবে তা দেশটির সামরিক প্রস্তুতি দেখলেই বোঝা যায়। যদিও এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো ইরানের বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে বলে শঙ্কা সমরবিদদের।